আপনি যেহেতু এই ভিডিওটিতে ক্লিক করেছেন মানে হয়তোবা আপনি নতুন বিজনেস শুরু করবেন, নয়তোবা অলরেডি আপনি বিজনেস শুরু করে দিয়েছেন। এখন যারা নতুন বিজনেস শুরু করবেন বলে ভাবছেন তারা আবার এটি বুঝতে পারছেন না বিজনেসটি শুরু করার পর আপনার কি কি প্রবলেম ফেস করতে হতে পারে। আবার যারা বিজনেস অলরেডি শুরু করে দিয়েছেন তারা হয়তোবা বিজনেসে লস খাচ্ছেন, নয়তোবা বিজনেস আগাচ্ছে না, নয়তোবা আসলে আপনার বিজনেসটিতে কোথায় সমস্যা সেটি আপনি খুঁজে পাচ্ছেন না। আর এই সকল সমস্যা আরো বেশ কিছু সমস্যা সহ এই ভিডিওতে আপনাদের আমি 10টি পয়েন্টের মাধ্যমে এই বিষয়গুলো ক্লিয়ার করার চেষ্টা করব। আর এই 10টি পয়েন্ট আমি শেয়ার করছি হাউ টু গ্রো ইউর স্মল বিজনেস বাই ডোনাল্ড মিলার এই বইটি থেকে। তো সবার প্রথম একটি বিজনেস শুরু করার জন্য যেটি লাগবে সেটি হচ্ছে ক্রিয়েট এ ক্লিয়ার ভিশন অ্যান্ড স্ট্র্যাটেজি। মানে আপনার ছোট বিজনেসটি আসলে কোন জায়গা থেকে আপনি শুরু করতে চাচ্ছেন এবং আগামীতে কোন জায়গায় আপনি নিয়ে যেতে চান এবং সেটি কতদিনের মধ্যে নিয়ে যেতে চান, এই বিষয়গুলোকে একত্রিত করে একটা প্ল্যান আপনার থাকতে হবে। আর এই প্ল্যানটি বাস্তবায়ন করার জন্য মানে অ্যাচিভ করার জন্য আপনার স্ট্র্যাটেজিটা কি সেটিও আপনার আগেই ক্লিয়ার থাকতে হবে। কিন্তু এই দিকে আমরা যেটি করি, আমরা নতুন একটি বিজনেস শুরু করার সময় কোনো প্রকার প্ল্যান স্ট্র্যাটেজি কোনো কিছু মেনটেন করিই না। মানে অনেকটা অন্ধকারে ঢিল ছুঁড়ে মারার মতো, কাজ হতেও পারে নাও পারে। যাই হোক, সবার প্রথম একটা স্মল বিজনেস শুরু করার আগে সেই বিজনেসটির ভিশন এবং স্ট্র্যাটেজি ক্লিয়ার করেই বিজনেসে নামতে হবে, তার আগে নয়। এরপর নাম্বার 2, আইডেন্টিফাই অ্যান্ড ওভারকাম কমন উইকনেস। আপনি যখন আপনার বিজনেসটি শুরু করে দিয়েছেন তখন আপনি খুব স্বাভাবিকভাবেই বিভিন্ন রকম ছোট বড় প্রবলেমে পড়তে থাকবেন। তখন আপনাকে যেটি করতে হবে, এই বিষয়গুলো নিয়ে দুশ্চিন্তা করা যাবে না। এটা যেহেতু বিজনেসেরই একটা পার্ট, তাই আপনাকে সেই প্রবলেমগুলোকে খুঁজে খুঁজে বের করতে হবে এবং সেগুলোর সমাধানও বের করতে হবে। সেই প্রবলেমগুলো কেমন হতে পারে আমি যদি দুই একটা এক্সাম্পল দেই, যেমন আনক্লিয়ার জব রোল। মানে আপনি যাকে জব দিয়েছেন আপনার বিজনেসের জন্য, সে আসলে সেই জবটি ভালো করে জানেই না, আসলে সে আপনার কাঙ্ক্ষিত কাজটি করে দিতে পারছেই না। মানে আপনি ভুল মানুষকে জবটি দিয়ে দিয়েছেন। দেখুন, আপনি যেটি করছেন, আপনি কাকে দিয়ে কখন কোন জায়গায় কোন কাজ যে করাচ্ছেন এটির কোনো প্ল্যানই আপনার কাছে নেই। মানে এই বিষয়ে আপনার কোনো এক্সপার্টিসই নেই। তো আপনিই বলুন, এভাবে কি বিজনেস হয়? এরপর ল্যাক অফ ফোকাস। মানে আপনি আপনার বিজনেসে প্রচুর পরিমাণ ফোকাস দিচ্ছেন না। আপনি হয়তোবা একটা জায়গায় ফোকাস রেখেছেন, পুরো বিজনেসটিতে আপনি ফোকাস দিচ্ছেন না। যেমন আপনি হয়তোবা প্রোডাক্ট কোন জায়গা থেকে আনছেন বা কোন জায়গা থেকে আপনি ম্যানুফ্যাকচার করাচ্ছেন সেখানেই আপনি পুরো ফোকাস দিয়ে রাখছেন, সেলিং এর ক্ষেত্রে আপনি কোনো ফোকাস দিচ্ছেন না, বা আপনার অফিস ম্যানেজমেন্টে আপনি কোনো ফোকাস দিচ্ছেন না। এখন আপনিই বলুন, আপনি মালিক, আপনিই সবকিছু দেখছেন। এখন আপনি যদি সব জায়গায় খেয়াল না করেন, এক জায়গায় গ্যাপ হয়ে গেলে তো বিজনেস শেষ হয়ে যাবে। অনেকটা এইরকম নৌকার যে কোনো জায়গায় ফুটো হলেই নৌকা ডুবে যাবে। সো ল্যাক অফ ফোকাস এই বিষয়টি আপনার মাথার মধ্যে রাখা যাবেই না। পোর ক্যাশ ম্যানেজমেন্ট, মানে টাকা পয়সা কোথায় কিভাবে খরচ হবে এই বিষয়টিতে আপনার কোনো ধারণাই নেই। বিজনেসের শুরুতে আপনি বিভিন্ন জায়গায় কখন যে কোথায় টাকা খরচ করে ফেলেছেন তার কোনো হিসেবই নেই। সো বুঝতেই পারছেন, এই বিষয়গুলো খুঁজে খুঁজে বের করে আপনাকে এই বিষয়গুলোকে সলভ করতে শিখতে হবে বইটি থেকে। এরপর নাম্বার 3, ফোকাস অন বিল্ডিং এ স্ট্রং টিম। দেখুন, আপনার বিজনেসটি দাঁড়িয়েই রয়েছে আপনার টিমের উপরে। আপনার একটা পা না থাকলে বা অসুস্থ থাকলে আপনি যেমন ঠিকঠাক মতো হাঁটতেই পারবেন না, দৌড়ানো তো অনেক দূরের কথা, ঠিক তেমনি আপনার টিম যদি সঠিক না থাকে তাহলে আপনার বিজনেস খুঁড়িয়ে খুঁড়িয়ে চলবে। আর খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতে চলতে একটা সময় পুরো বিজনেসটাই না শেষ হয়ে যাবে। তাই অবশ্যই টিম বিল্ডিং এ ফুল ফোকাস দিতে হবে। এরপর নাম্বার 4, ডেভেলপ ইফেক্টিভ মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ডিং স্ট্র্যাটেজি। রাইটার এখানে একটা জিনিস খুব ভালোভাবে মেনশন করেছেন, সেটি হচ্ছে ডেভেলপ। মানে আপনাকে ইফেক্টিভ মার্কেটিং ডেভেলপ করতে হবে। মানে আপনি আপনার বিজনেসের জন্য এমন মার্কেটিং ওয়ে খুঁজে বের করুন যেটা আপনার বিজনেসের জন্য অ্যাপ্রোপ্রিয়েট এবং পারফেক্ট। সবাই যেটি মনে করে মার্কেটিং করলেই মার্কেটিং হয়ে যায়, কিন্তু না, এটি হয় না। যার বিজনেস তাকেই একটু একটু করে খুঁজে খুঁজে বের করতে হয় তার বিজনেসের জন্য সঠিক মার্কেটিং ওয়ে কোনটি এবং সেই মার্কেটিং এর মাধ্যমে কিভাবে তার প্রোডাক্ট সেল হতে পারে। সো বিজনেস শুরু করার আগে আপনার যেই প্রোডাক্ট, সেই প্রোডাক্টের মার্কেটিং আপনি কিভাবে করে করবেন সেটিও বিজনেস শুরু করার আগেই আপনাকে ক্লিয়ার রাখতে হবে। পাশাপাশি আপনাকে অবশ্যই আপনার কোম্পানির ব্র্যান্ডিং করতেই হবে। ব্র্যান্ডিং অনেক বড় একটা বিষয়, এই বিষয়টি নিয়ে আপনাদের সাথে অন্য একটা ভিডিওতে আমি আরেকটু ডিটেলসে শেয়ার করব। সো ব্র্যান্ডিং খুবই গুরুত্বপূর্ণ, খেয়াল রাখবেন। এরপর নাম্বার 5, ফুলফিল ইউর কাস্টমার এক্সপেকটেশন। দেখুন, একটা প্রোডাক্ট যখন কোনো একটি কাস্টমার আপনার কাছ থেকে অর্ডার করে এবং আপনি সেটিকে ডেলিভার করেন, তখন সেই প্রোডাক্টটি সেই কাস্টমার যখন ইউজ করে এবং সে ইউজ করে যদি ফুলফিল স্যাটিসফ্যাকশন পায়, মানে সে যেই চিন্তাটি করে এই প্রোডাক্টটি কিনেছিল, সে প্রোডাক্টটি ইউজ করার পর সে বুঝতে পারছে সে সঠিক জিনিস কিনেছে, ঠিক সেই সময়ে আসলে আপনার বিজনেসটি হয়। মানে একটা বিজনেস
এই বেসমেন্টের উপরেই দাঁড়িয়ে থাকে। দেখুন, দিন শেষে আপনার প্রোডাক্টগুলো যারা ইউজ করবে তারাই হচ্ছে আপনার বিজনেসের মেইন। তাদেরকে হাবি জাবি জাতা প্রোডাক্ট বা কম দামি প্রোডাক্ট বা ভেজালযুক্ত প্রোডাক্ট যদি তাদেরকে আমরা সাপ্লাই দিয়ে দেই, তখন কিন্তু কোনো প্রকার কাস্টমার আর রিটার্নিং কাস্টমারে পরিণত হবে না। মোট কথা, আমি যেই কটা প্রোডাক্ট সেল করব সেই কটা দিয়ে আমার বিজনেস, এরপরে কিন্তু আর বিজনেস নেই। কিন্তু আসল বিজনেসটা হয় তখনই, ধরুন আপনি এই বছর 1 লক্ষ মানুষের কাছে প্রোডাক্ট বিক্রি করেছেন, নেক্সট ইয়ারে সেই 1 লক্ষ মানুষের মধ্যে মিনিমাম 20 বা 30% মানুষ আপনার প্রোডাক্ট এগেইন অ্যান্ড এগেইন কিনছে। সো ওই যে 30% মানুষ আপনার পার্মানেন্ট কাস্টমার হয়েছে, বিজনেসটা সেখানেই। এরপর নাম্বার 6, ইমপ্লিমেন্ট সিস্টেমস অ্যান্ড প্রসেস। এই পর্যায়ে এসে আপনি যে আপনার বিজনেসটিকে করছেন সেটিকে একটা সিস্টেম এবং প্রসেসের ভিতরে নিয়ে আসতে হবে। মানে এই পর্যায়ে আর উড়াধুরা কাজ করা যাবে না, কাজ করতে হবে সিস্টেম অনুযায়ী। তাহলে সবাই একটা রুলসের মধ্যে থাকবে। আর এই প্রসেসটির মাধ্যমে আপনি এটি এনশিওর করতে পারবেন আপনার কোন এমপ্লয়ি আজ কাজ করলো, কোন এমপ্লয়ি কতটুকু কাজ করলো, কোন এমপ্লয়ির পারফরমেন্স ভালো খারাপ, এই জিনিসগুলো খুব সহজে আপনি প্রতি মিনিটে মিনিটে আইডেন্টিফাই করতে পারবেন। সো অবশ্যই বিজনেসের জন্য এই পর্যায়ে এসে একটা সিস্টেম তৈরি করতেই হবে। এরপর নাম্বার 7, কন্টিনিউয়াসলি লার্ন অ্যান্ড অ্যাডপ্ট। আপনি যে এই যে আমার ভিডিওটি দেখছেন, এখান থেকে একটা না একটা পয়েন্ট আপনার লাইফে কোনো না কোনোভাবে কাজে আসবেই। এই পয়েন্টগুলো শোনার পর আপনার বিজনেসে একটু হলেও ইমপ্রুভ আসবে। আর এখানেই হলো এই পয়েন্টটির মূল কথা, আপনি অলওয়েজ আপনার বিজনেস নিয়ে কিছু না কিছু শিখতেই থাকুন এবং অবশ্যই সেগুলোকে আপনার বিজনেসে অ্যাপ্লাই করতে থাকুন। দেখবেন বিজনেস খুব সহজ হয়ে যাবে। এরপর নাম্বার 8, ম্যানেজ ফাইন্যান্স ইফেক্টিভলি। আমরা যখন কোনো নতুন বিজনেস শুরু করি, প্রথমত আমরা অনেক কিছুই বুঝতে পারি না, না বুঝে উল্টাপাল্টা বিভিন্ন জায়গায় টাকা খরচ করে ফেলি। আর এরপর নিজের বিজনেসের অবস্থা এতটাই খারাপ হয়, পরবর্তীতে বিজনেসটা চালানোই মুশকিল হয়ে পড়ে। সো বিজনেসের এই ক্রিটিক্যাল দুনিয়ায় আপনাকে একটু একটু করে বুঝেই টাকা খরচ করতে হবে। আপনার প্ল্যানের বাইরে একটি টাকাও খরচ করা যাবে না। প্রতি মাসের শুরুতেই আপনাকে অবশ্যই এই মাসের খরচের একটা বাজেট তৈরি করতে হবে। ক্যাশ ফ্লো ম্যানেজমেন্ট এবং ফাইন্যান্স প্ল্যানিং এনশিওর করতে হবে। তাহলেই একমাত্র আপনার বিজনেস সূক্ষ্মভাবে চলবে, তা না হলে নয়। এরপর নাম্বার 9, কাল্টিভেট এ গ্রোথ মাইন্ডসেট। কাল্টিভেট মানে হলো চাষাবাদ করা। এখানে মিলার বলেছেন আমাদের এই যে গ্রোথ করার মাইন্ডসেট, এটিকে অলওয়েজ আমাদের ব্রেনের মধ্যে চাষাবাদ করতে হবে। আমি একটু বুঝিয়ে বলছি বিষয়টি। দেখবেন একটা খালি জমিতে কৃষক যখন বীজ লাগায়, সেই বীজ থেকে আবার ফসল হয়, তারপর আবার সেই ফসলকে কেটে ফেলা হয়, এগেইন আবার জমিটা ফাঁকা হয়ে যায়, আবার সেখানে বীজ লাগানো হয়। ঠিক এভাবেই আপনার বিজনেসে যখন প্রবলেমগুলো আসতে থাকবে, আপনি সেটিকে সলভ করবেন, আবার প্রবলেম আসবে, আবার সলভ করবেন। এভাবে করে নিজের ব্রেনটাকে একটা খালি মাঠ যেখানে জমি চাষ হয় সেই মাঠের সাথে তুলনা করতে হবে। মানে কাজ আসবে, আপনি প্রবলেম সলভ করে দিবেন। আর এটিই হচ্ছে একটি বিজনেসম্যানের মূল স্তম্ভ। এরপর সবার শেষ নাম্বার 10, টেক অ্যাকশন অ্যান্ড স্টে পারসিস্টেন্স। সবার শেষে আপনাকে বিভিন্ন রকম অ্যাকশন নিতে হবে। যেমন আপনি যেই প্রোডাক্ট নিয়ে কাজ করছেন সেটি নাও চলতে পারে, প্রোডাক্ট চেঞ্জ করুন, আগের বারের ভুলগুলো থেকে শিক্ষা নিন। আবার ধরুন আপনি দোকান দিয়েছেন, ক্রেতা প্রোডাক্ট কিনছে না, দোকানের ডেকোরেশন চেঞ্জ করুন, কর্মচারী চেঞ্জ করে দেখুন কোন বিষয়টি আসলে আপনার বিজনেসের জন্য কাজ করছে। হ্যাঁ, এটা সত্য, কিছু জিনিস আপনি একমাত্র বিজনেসের নামলেই তখন ফেস করবেন। সো এর জন্য আবার আপনাকে রেডি থাকতে হবে সেই বিষয়গুলোতে আপনি যেন অ্যাকশন নিতে পারেন। আর আরেকটি বিষয় হলো নিজের কাজের ক্ষেত্রে অবশ্যই অবিচল থাকতে হবে। বিজনেসের সাকসেস না হওয়া পর্যন্ত পারলে ঘুমও কম আসতে হবে। এইরকম একটা স্পিড মনের মধ্যে সব সময় রাখতে হবে। আর বিশ্বাস করুন, সকল বড় বড় জিনিয়াস বিজনেসম্যানদের শুরুতে তারা এভাবে করেই কাজ করেছে। এখন আপনারা যারা আসলেই বিজনেস শিখতে চান এবং আপনার কাছে বিজনেস করার জন্য টাকাও খুব কম রয়েছে, তারা অবশ্যই আমার এই ভিডিওটি দেখে নেবেন। এই জায়গা থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। ভিডিওটি এই স্ক্রিনে ক্লিক করে দেখে নিতে পারেন। পাশাপাশি এই ভিডিওটির লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনের পিন কমেন্টে দিয়ে দিব। আপনারা চাইলে সেই জায়গা থেকেও ক্লিক করে দেখে নিতে পারেন। সো অবশ্যই ভালো থাকুন এবং সুস্থ থাকুন।